আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা কথা বলব ইতিকাফ সম্পর্কে। আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা আছে যে সমাজের এলাকার কেউ যদি ইতিকাফ না করে তাহলে এলাকার নাকি সবাই গুনাহগার হবে। এই কথাটা কতটুকু সঠিক সেটা আমরা আজকের ভিডিওতে জেনে নেব ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে ইতিকাফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাজান মাসেই ইতিকাফ করতেন। প্রতি রমজান মাসে তিনি ১০ দিন ইতিকাফ করতেন। আর যে বছর তিনি মৃত্যুবরণ করেন সে বছর ২০ দিন ইতিকাফ করেছিলেন। এটা সহিহ বুখারীর হাদিস ২০৪৪ নং হাদিস। আর ইতিকাফ করা একটি সুন্নাহ আমল। ইতিকাফ করা সুন্নাহ এই বিষয়ে ইজমা রয়েছে। ইতিকাফ করা ওয়াজিব বা ফরজ না। ইতিকাফ করা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীরা আম্মা জান অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন তারাও ইতিকাফ করেছেন। আর এটা উল্লেখ করা আছে সহিহ বুখারী ২০৩৩ নম্বর হাদিসে। আর এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সমাজে যে প্রচলিত রয়েছে যে সমাজের কেউ যদি ইতিকাফ না করে, এলাকার কেউ যদি ইতিকাফ না করে তাহলে সবাই গুনাহগার হবে। এই মর্মে যে কথাগুলো প্রচলিত সমাজে এগুলো সবই বাতিল, বানোয়াট, ভিত্তিহীন কথা। এগুলোর কোনো দলিল নেই। এগুলো মানুষের মন গড়া কথা। হ্যাঁ? ইতিকাফ করা সুন্নাহ। আর সুন্নাহ ছেড়ে দিলে কেউ গুনাহগার হয় না। সেই হিসাবে এটা একটি বাতিল কথা। আর আমি এটা বলে গেলাম। এখন আপনি যদি মনে করেন যে কথাটা সঠিক যে এলাকার কেউ ইতিকাফ না করলে সবাই গুনাহগার হবে। এই কথাটা যদি সঠিক হয় তাহলে এর পক্ষে আপনি দলিল পেশ করবেন। কারণ দাবি আপনার, দলিল আপনাকে দিতে হবে। আমি তো বললাম এটা নাই। আপনি খুঁজতে থাকুন। কোরআন, হাদিস, হ্যাঁ? এবং সালাফদের বক্তব্য থেকে খুঁজতে থাকুন। কোথাও পাবেন না ইনশাআল্লাহ। কারণ এটা বাতিল এবং ভিত্তিহীন কথা যে এলাকার কেউ ইতিকাফ না করলে সবাই গুনাহগার হবে। এ কথাটি সঠিক নয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এলাকার কেউ ইতিকাফ না করলে সবাই গুনাহগার হবে। এ মর্মে যতগুলো কথা আছে সব বানোয়াট, বাতিল ভিত্তিহীন কথা। তবে ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই পালন করেছেন। হ্যাঁ? সেই হিসাবে এটা আমাদের পালন করা উচিত। এখন আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনই ছাড়েননি, তা আমরা কেন ছাড়বো? এই গুরুত্ব বুঝাতে গিয়ে অনেকে এটাকে ফরজের কাছাকাছি নিয়ে চলে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো সোমবার এবং বৃহস্পতিবার রোজা ছাড়েননি। আপনি ছাড়েন কেন? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের যে রোজা, হ্যাঁ? চন্দ্র মাসের ৩ দিন, সে রোজাও তিনি ছাড়েননি। সে সিয়াম তিনি পালন করেছেন প্রতি বছর। আপনি ছাড়েন কেন? হ্যাঁ, এভাবে কথা বলতে থাকলে অনেক বলা যাবে। তো যাই হোক এই যে প্রচলিত একটি কথা রয়েছে যে সমাজের কেউ ইতিকাফ না করলে, এলাকার কেউ ইতিকাফ না করলে সবাই গুনাহগার হবে। এইটা হাস্যকর কথা। এবং এই মর্মে আরো কিছু কথা বলা হয় যে অনেকে যদি কেউ একজন আদায় করে ফেলে তাহলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে ইতিকাফ। সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। এই কথাগুলো মিথ্যা, বাতিল, ভিত্তিহীন। আশা করছি বুঝতে পেরেছেন। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।